আমি এখন বুঝে এখনই দিতে পারতাম। নাই আপনার আছে? আপনাকে তো অনেকদিন পর দেখা যাচ্ছে। এতদিন? আমার থেকে ভয় অসুস্থ ছিলেন মনে হচ্ছে, কিন্তু আপনার তো 2-3 সপ্তাহ তো দেখি নাই আমরা। কোথায় বন্ধু ছিল? মঙ্গলবার ক্লাস হলো না সেই গল্প। আচ্ছা শীতের দিন কি বেশি পড়ে গেছে? এখন পর্যন্ত এই অবস্থা কেন আমাদের? যাই হোক আমরা শিখি, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা আজকে যেটা করব, আমাদের যেহেতু মাঝখানে গ্যাপ থাকবে একটা, ঠিক আছে, আমি চাচ্ছি আপনাদের যে কোনো ওয়েবসাইটে আপনারা যে আমরা যে বলছি আমাদের যে হচ্ছে 2 প্রকার আর্নিং আছে, একটা হচ্ছে অ্যাড দিয়ে, সাইডে অ্যাড দিয়ে আমরা আর্ন করতে পারি, আরেকটা হচ্ছে কি আমাদের কি, আরেকটা হচ্ছে কি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে আর্ন করতে পারি। তো আমি সাইডের অ্যাডে একটা দেখাই যাব, আপনারা যেন কিছুটা ইমপ্লিমেন্ট করতে পারেন এর মধ্যে, ঠিক আছে। আর আমি আজকে একটু বলে যাব যে কি কি আমাদের 50 মার্কস এর একটা থাকবে, কি থাকবে বলেন, অ্যাসাইনমেন্ট থাকবে, এর মধ্যে যেন আপনারা সেটা রেডি করতে পারেন। আমরা যে টপিকগুলো করছি তারপরে আমি টপিকগুলো লিখে দিয়ে দিব ওখানে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি। আচ্ছা আমরা সর্বপ্রথম যেটা জানি অ্যাডসেন্স এর কথা জানি, তাই না? অ্যাডসেন্স একটু আমরা জানবো, যদিও অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করা এখন অনেক টাফ, তাই না? হ্যাঁ হ্যাঁ বলেন। আমার হচ্ছে আমি অ্যাড দিয়ে দিচ্ছি আমাকে, ওই যে আমি জীবনে প্রথম কালকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করেছি, ঠিক আছে, আমার মোবাইলে, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো, যেহেতু আমার অফিসে যোগাযোগ করতে হবে সবসময়, এই জন্য। না সমস্যা নেই, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, কারণ বাংলাদেশ আসার সাথে আনইনস্টল করে দেবো, শুধু একটা প্রবলেম না, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো। তাই যারা যারা রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি যারা যারা বলছে আমি অ্যাড করছি, কারণ অনেক রিকোয়েস্ট আসে তো আমি সবগুলো চিন্তা না পারলে অ্যাড করি না। আর আপনাদের নিজেদের সুবিধা থাকতে হয়, কোনটা আপনার বলেন। ওয়াই এ এস এটা এটা দিস ওয়ান। আচ্ছা আচ্ছা, কারণ আমি সবসময় এই স্ক্যাপে অনলাইন থাকি তো চিন্তা না পারলে অ্যাড করি না কাউকে, কারণ দেখা যায় কাজের একটা কিছু খুলছি খুব সমস্যা হয়ে যায়, মানে আনইজি ফিল হয়ে যায়। হ্যাঁ আনইজি ফিল হয়, ঠিক আছে। আমরা একটু অ্যাডসেন্স সম্পর্কে জানি। আচ্ছা অ্যাডসেন্স দেখে নরমালি কি মনে হচ্ছে যে অ্যাডসেন্স কথাটা শুনে আমরা কি জানি, কতটুকু জানি আমরা শেয়ার করি আগে। অ্যাডসেন্স যে আমরা থাকবে এটা পাবলিশার, কৃতৃপক্ষ কোনো একজন যারা অ্যাডভার্টাইজার থাকবে, তারা হয়তো হাত পাড়ি গ্রুপ কিংবা অথবা কারো সাথে টাকা দিবে, আর সে হয়তো ওই মধ্যস্থতাকারী হিসেবে সে একটা পার্সেন্টেজ রাখবে, আর যে পাবলিশ করবে তাকে একটা পার্সেন্টেজ দিবে। আচ্ছা গুগল অ্যাডওয়ার্ডস এর আমরা নাম শুনেছি, সেই গুগল অ্যাডওয়ার্ডস এর আমরা কিওয়ার্ড সার্চ করছি না, সেই কিওয়ার্ড সার্চের সময় আমরা দেখছি যে আমাদের ওখানে ক্যাম্পেইনিং করা যায়, তাই না? গুগল অ্যাডওয়ার্ডস এ যখন আমরা সার্চ করছি ওখানে ক্যাম্পেইনিং করা যায়। তো ওখানে পেপার ক্লিকের কথা শুনছিলাম, আমরা পড়ছিলাম, সেই পেপার ক্লিকে যে জিনিসটা হয় কেউ অ্যাড দেয়, টাকা দিয়ে কেউ অ্যাড দেয়। আর এখানে যে জিনিসটা হবে আমরা অ্যাডটা সেই অ্যাডটা এরকম কোনো সাইডে অ্যাডসেন্সের অ্যাড হিসেবে আমরা পাবলিশ করব এবং গুগল আমাদেরকে টাকা দিবে। খেয়াল করে দেখেন অ্যাড এখানে, এই যে এখানে খেয়াল করলে বোঝা যায় যে কার দ্বারা অ্যাডটা দেওয়া হয়েছে। দেখেন এখানে যখন আমি নিয়ে যাচ্ছি তখন বলতেছে অ্যাড বাই গুগল, তার মানে এটা অ্যাডসেন্সের অ্যাড। আমি আরেকটা অ্যাড দেখাই, যখন আপনাদেরকে আপনাদের জন্য একটা করেছিলাম, কারণ আরেকটা কথা, যে সাইডে আমরা গুগল অ্যাডসেন্সের অ্যাড দেই ওই সাইডে যদি অন্য কোনো অ্যাড দেই সেক্ষেত্রে গুগল বলে আমাদের কোনো আপত্তি নেই। গুগল কিন্তু বলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাদের 37 পেজের একটা গাইডলাইন্স আছে যেটা পড়লে টোটালি যদি পড়েন বোঝা যায় তাদের মহা আপত্তি আছে। তার মানে যে সাইডে গুগল অ্যাডসেন্স অ্যাড দিবেন সেই সাইডে ভুল করে অন্যটা অ্যাড দিবেন না, কারণ গুগলের মতো রেভিনিউ কেউ দেয় না। $1 গুগল আমাদেরকে দেয় $68, তারা রাখে $32 সেন্ট, সরি 68 সেন্ট, তারা রাখে 32 সেন্ট, মানে তারা 32% রাখতেছে, বাদ বাকিটা সম্পূর্ণ আমাদের পাবলিশারদের দিয়ে দেয়। এটা রেভিনিউ সবচেয়ে ভালো আসে। এটা দেখেন এটা অ্যাডসেন্সের অ্যাড না, এটা হচ্ছে স্পিডি অ্যাডস এর অ্যাড। এটা আমি আপনাদের কাছে শেখাবো স্পিডি অ্যাডসটা, এটা আপনারা যেন সাইডে দিতে পারেন। এটা মোটামুটি দেয় 10 সেন্ট 11 সেন্ট পার ক্লিকে আসে, খারাপ না, কারণ আপনার যখন কন্টেন্ট বেশি হবে তখন কিন্তু এটাই হিউজ, ঠিক আছে। আর গুগলে 1 লাখ ইমপ্রেশন নিয়ে আসতে পারলে কোনো প্রকার যদি ক্লিক না আসে, 1 লাখ ইমপ্রেশন ক্লিক আসে, ঠিক আছে, 100 ইমপ্রেশনে গড়ে আমি খেয়াল করে দেখছি যদি আপনার 100টা ইমপ্রেশন হয় গড়ে 3টা ক্লিক আসে। এটা কিন্তু একটা সেরকম এক মিনিমাম গড়ে 3টা ক্লিক আসে, ঠিক আছে।
আর যেটা কথা সেটা হচ্ছে যেহেতু অ্যাডসেন্স আমি কাজ করতেছি অনেক আগে থেকে, সেই আমি অ্যাডসেন্সে কাজ করতেছি যখন অ্যাডসেন্স আসছে তখন থেকে অলরেডি 4-5 থেকে 2004-5 থেকে। তো যখন আপনারা গুগল অ্যাডসেন্সে অ্যাড দিচ্ছেন, আপনারা যদি কেউ ক্লিক না করে 1 লাখ যদি ইমপ্রেশন নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে যেটা হবে আপনার $100 এমনি পাবেন। 1 লাখ ইমপ্রেশনে $100 পাওয়া যায় শুধু ইমপ্রেশনের জন্য, সেটা কোনো ক্লিক ছাড়া, ক্লিকের জন্য তারা এক্সট্রা পে করে, ঠিক আছে। আচ্ছা এটা দেখতেছি আমরা স্পিডি অ্যাডস। আচ্ছা দেখেন অ্যাডগুলো একটু আপনারা খেয়াল করেন কি মনে হচ্ছে। এই অ্যাডটা খেয়াল করেন, এই অ্যাডটা দিয়েছি, এই অ্যাডের সাথে এই সাইটের এবং তালহা ট্রেনিং এর এই অ্যাডের সাথে এই সাইটের কোনো সম্পর্ক আছে? মিল আছে? মিল আছে। মিল না থাকলে মানুষজন ক্লিক করবে না। সেই মিলটা কি? একটা জিনিস খেয়াল করেন, খেয়াল করে দেখেন এই কালারটা যেটা দিয়েছি আমি, এখানে লিঙ্ক কালারও সেইটাই। আমাদের সব সাইডে সবগুলো লিঙ্ক কালার সেম। অ্যাডসেন্সের অ্যাড বলেন বা স্পিডি অ্যাডস এর অ্যাড বলেন, যখনই আমরা তৈরি করব তখন আমাদের সাইডের লিঙ্ক কালার দিতে হবে। যদিও গুগল গাইডলাইনে লেখা আছে আমরা মানুষকে বিভ্রান্ত করে ক্লিক করাবো না, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে মানুষকে বিভ্রান্ত করে ক্লিক করানো। অ্যাড দেখলে মানুষ ক্লিক করে না, একমাত্র বাচ্চারাই ক্লিক করে, যেটা সত্য কথা। কিন্তু অ্যাড দেখলে একমাত্র শুধু বাচ্চারাই ক্লিক করে, বড়রা ক্লিক করে না। কিন্তু তো আমাদের কাজ হবে কি মানুষকে বিভ্রান্ত করে ক্লিক করানো। সে বুঝবে না যে এখানে ক্লিক করতেছে, সে ক্লিক করে ফেলবে, ঠিক আছে। যে এই জন্য এখানে যদি কেউ আসে যে এখানে আমাদের এখানে ফ্রি ট্রেনিং করানো হয়, এখানে অনেক সময় গুগল অ্যাডগুলো দেখবেন যে ফ্রি ট্রেনিং এর জন্য দিয়ে দেয়। ও অ্যাড আছে 3 প্রকার, গুগল অ্যাডসেন্স অ্যাড হয় 3 প্রকার। একটা হচ্ছে আপনার টেক্সট অ্যাড বলা হয়, লিংক অ্যাড, এই যেগুলো টেক্সট অ্যাড, ঠিক আছে। আরেকটা হচ্ছে ব্যানার অ্যাড, যেগুলো এরকম ছবি আসবে। আরেকটা হচ্ছে লিংক অ্যাড, যেগুলোতে শুধু লিংক দেওয়া যায়, ঠিক আছে। 3 প্রকার অ্যাড হয় গুগল অ্যাডসেন্সে, 3 প্রকার অ্যাড হয়। আপনার এক্সপেরিয়েন্স হিসেবে কোনটা সবচেয়ে বেশি হিট করে? সবচেয়ে বেশি হিট করে আপনার এই যে ব্যানারগুলোতে, অ্যাট্রাকটিভ থাকে। ব্যানারগুলোতে দেখা যায় মানুষের চোখে পড়ে। আমি একটা জিনিস খুঁজতেছি, ওকে আমি একটা জিনিস খুঁজতেছি, রিলেটেড ব্যানার পাইলাম, ক্লিক করে দিলাম, ঠিক আছে। ব্যানারগুলোতে সবচেয়ে ক্লিক করে। আর বড় বড় সাইটগুলোর মধ্যে না, বড় বড় সাইটগুলো আছে এই সাইটগুলোর মধ্যে কি করে দেখছি যে না কন্টেন্টের ভিতরে না, জাস্ট কন্টেন্টের সাইজে না একদম থাকে। সেটাই আমি দেখাচ্ছি, এরপরে দেখাচ্ছি। বুঝা যায় না যে ওটা আপনি কন্টেন্ট অ্যাড দিয়েছেন, যে কাজটা আমি এখানে করেছি। এখানে আমি এখন টেক্সট অ্যাড বলে তো মোটামুটি বোঝা যাচ্ছে। আমি এখানে হোস্ট কি সেটা লিখেছি, ঠিক আছে। এখানে আমার সাইডের অ্যাড আছে যে লিনাক্স হোস্টিং কিনবে কোথা থেকে। দেখেন কতখানি মানে কনফিউজিং। এখানে যদি কেউ লিনাক্স হোস্টিং কিনতে চায়, ক্লিক করতে গিয়ে এখানে ক্লিক করে দিতে পারে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা, এখানে এসে আমার যখন এরা টেক্সট অ্যাড দিবে বা ডাউনলোড নাও বা এই ধরনের কোনো ইমেজ দিবে বা বাই নাও টাইপের ইমেজ যদি এরা যখন দিবে, আমার কাছে টেক্সট এবং বাই দুটোই করা আছে, তখন আমার এখানে মানুষ ক্লিক করার পসিবিলিটি আছে। অধিকাংশ ডাউনলোড সাইটে গিয়ে অনেকগুলো ডাউনলোড নাও দেখলে দেখবেন একটা মতো ছোট্ট একটু ডাউনলোড করার জন্য বাদ বাকি সবগুলো অ্যাড। খেয়াল করছেন আপনারা? কারণ কি? সেখানে আর্নিং আসার জন্য। হ্যাঁ খেয়াল করছেন? আবার দেখেন, আবার আরেকটা অ্যাড দেখায় আপনাদেরকে, একটা শেখাবো আপনাদেরকে আমি। হয়ে গেল সেটা। ওই কালারটা তো মনে হয় কোডটা নেওয়ার সময় চেঞ্জ করা যায় না? হ্যাঁ কোডটা নেওয়ার সময় আমি দেখাচ্ছি। আপনাদের অ্যাপ্লাই করাবেন। কথা গেল হোম পেজে, আমি একটু ক্লিক করি। আচ্ছা এই যে এখানে একটা অ্যাড আসলো, এখানে একটা ওই ইন্টারনেট নাই। আচ্ছা যাক, এখানে একটা অ্যাড আসলো। আমি যখন পেজটা রিফ্রেশ দিলাম, এখানে একটা অ্যাড আসলো, এটা বলে পপ আপ অ্যাডস। এটাও আমি শেখাবো, ঠিক আছে। অনেক সাইটে গেলে আমরা জানি না যে ওই সাইটে যত পেজ রিফ্রেশ দিবেন একটা করে অ্যাড আসে, ওগুলো কিন্তু পপ আপ অ্যাডস। ওই অ্যাডগুলো দেওয়া যায়। আরেকটা হলো ম্যাডাম, এই কার্সরটা মনে করেন আমি এই পেজটা কেটে দিই, আমি কার্সরটা ঠিক ওই বার পর্যন্ত নিলেই অটোমেটিক একটা পপ আপ দেওয়া হবে। সেটাই কত মিনিটে ওটা করে দেখাবো, পপ আপ এটা করা যায়। আরেকটা জিনিস, মানে কার্সরটা আমি যখন পেজটা কেটে দিই তখন সেটাও করা যায়, ওটাও করবো আমরা। আরেকটা দেখেন, আমি যখন এখানে নিয়ে আসতেছি, আমার সাইডে যখন কোনো এই মানে কেউ দেখতে যাচ্ছে, অনেকে জানতে চায় না যে এটা কি নিউজ লেটার, কি জানতে চাইলো, খেয়াল করে দেখেন এটা একটা অ্যাড। হ্যাঁ এটা একটা অ্যাড। তার মানে আমার সাইডে আমি যদি ওদের একটা যদি ইনস্টল করে রাখি ইনফোলিংকস এর ওটা, তাহলে যেখানে আমরা যাব এরকম কথাগুলো থাকবে, সেখানে একটা করে তাদের অ্যাড থাকবে। এটা কি ওরা দিবে নাকি আমরা কিভাবে দেব আমরা বলতেছি, আমরা দেব না, ওরা সাইট থেকে বের করে ওরাই দিবে, কিন্তু ওদের একটা কিছু ইনস্টল করে রাখতে হবে, সেটা আমরা দেখতেছি। দেখেন নিড হেল্প, এটা কিন্তু একটা অ্যাড। কতভাবে আর্ন করা যায় খেয়াল করছেন? দেয়ার আর লটস অফ ওয়ে অফ আর্নিং। তাহলে আমাদের জানতে হবে যে কোনটা কোথায় কিভাবে বসাইতে হবে। মানে অ্যাড বসানো নিয়ে একটা কোশ্চেন, সেটা হলো গুগল অ্যাডসেন্স এর মনে করেন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আমি 500টা সাইটে বসাতে পারবো, লাখ সাইটে বসাতে পারবেন। देयर इज নো লিমিটেশন। মনে করেন আমার একটা সাইট হলো আইটি, আর একটা সাইট হলো যে মনে করেন হয়তো আমার হেলথ নিচে, তো আমি যদি আইটি সাইটটা যদি অ্যাড বসাই, সেটা তো শুধু তার ওই আমার সাইট কন্টেন্ট রিলেটেডই আপনার একটা তারা ভিউ করায়। এক্স্যাক্টলি কন্টেন্ট রিলেটেড দ্যাট পসিবল। আমার যদি সেই
হেলথ রিলেটেড যদি ইয়েতেও যদি হয় না না আমরা অনেক অ্যাড তৈরি করতে পারি গুগল অ্যাডসেন্সে অ্যাড চ্যানেল তৈরি করা যায় যেমন আমাদের তালহা ট্রেনিং আমাদের কিন্তু অ্যাডসেন্স বেশ কয়েকটাতে আছে যেমন অ্যাডসেন্সে আছে তারপরে হচ্ছে ওয়ার্ল্ড নিউজে আছে এই সাইটটাও করতে চাইছিলাম আমি শেষ করতে পারি না ঠিক আছে ওয়ার্ল্ড নিউজ 24 ওয়ার্ল্ড নিউজে আছে তারপরে আমাদের হচ্ছে গিয়ে অ্যাডসেন্স হচ্ছে শফিউল আলম আগে ছিল বাদ দিচ্ছে আমি কারণ কন্টেন্ট আমি এখন রেডি করতে পারি নাই তারপরে আমাদের ইবুকে আছে ebook.talhabiti.com অনেকগুলোতে আছে ঠিক আছে প্রতিটার জন্য আমি চ্যানেল তৈরি করে রাখছি কোনটা থেকে কিরকম আর্নিং আসছে বোঝার জন্য অ্যাডসেন্সে যেখানে আমি অ্যাকাউন্ট ওপেন করছি ওখানে চ্যানেল তৈরি করা যায় এক্স্যাক্টলি আমার ওই সাইটের জন্য চ্যানেল তৈরি করা থাকলে তাহলে ওই সাইটে না 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 আমি চ্যানেল তৈরি করাটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে গিয়ে ধরেন ফর এক্সাম্পল আমি এই যেমন এখানে ইবুক ঠিক আছে এটা কিন্তু গুগল অ্যাডসেন্স এর দেখেন ডাউনলোড দেওয়া আছে ডাউনলোড যেহেতু এখানে ডাউনলোডের কথাবার্তা বেশি ডাউনলোড না দিয়ে রাখছে তারা খেয়াল করছেন এই অ্যাডগুলো তারাই দেয় এই যে দেখছেন ডাউনলোড কথাটা দিয়ে রাখছে তো আমার ফর এক্সাম্পল আমার যদি এখানে কেউ কোনো ফ্রি আপনি ফ্রি সফটওয়্যার সবচেয়ে ভালো আর্নিং এর উপায় হচ্ছে ফ্রি সফটওয়্যারগুলো পাওয়া যায় না পাইরেটেড সফটওয়্যার এগুলো ওয়েবে উঠাই দিবেন যদি তাড়াতাড়ি আর্নিং শুরু করতে চান পাইরেটেড সফটওয়্যার একটা সাইট করবেন ঠিক আছে সেই সাইটগুলোতে ডাউনলোড করতে দিবেন কিন্তু মানুষকে কোনো না কোনো লিংক আবার ডাউনলোড দিয়ে রাখেন খামাই দিয়ে রাখেন না মানুষজন আসবে না বিরক্ত হয়ে যাবে ঠিক আছে ওই ডাউনলোডের গুলো দিবেন এবং পাশে যে এইরকম শুধু টেক্সট অ্যাড দিবেন শুধু ওই ডিসপ্লে অ্যাড দিবেন সেখানে কি দিবেন শুধু ডিসপ্লে অ্যাড ওটা ব্যানার বলে না ডিসপ্লে অ্যাড বলে একটা টেক্সট অ্যাড একটা ডিসপ্লে অ্যাড আর একটা বলে লিংক অ্যাড আমরা ডিসপ্লে অ্যাডটা দিব তখন কি হবে আমি ফর এক্সাম্পল এখানে ডাউনলোড নাও এখানেও আছে কেউ যদি এটা না বুঝে এটাতে ক্লিক করবে বেশি বড় দেখে তখন কি আপনার আর্নিং আসতেছে যেমন কিছু সাইটের মধ্যে আমি দেখছি যে মানে আমি সবসময় দেখি যে আপনার ওরা কি করে যখন ডাউনলোড ক্লিক করার পর বলে যে ওয়েট ফর 5 সেকেন্ড ঠিক আছে 5 সেকেন্ড যখন ফিল আপ হয় তখন আমরা এটা অটোমেটিক স্টার্ট করে ডাউনলোড তাহলে ওইটা করলে আমার মনে ভালো কারণ যেহেতু দুইবার মানে একসাথে আপনার যে সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্স ওটাকে সাপোর্ট করে না ওরা থাম্বনেল একটু বিরক্ত করে অন্য সাইটগুলোর অ্যাডগুলো আমরা দেবো যেমন মিডিয়া নেটের ওই যে আমরা দেখবো আজকে অন্য অ্যাডগুলো দেবো সেক্ষেত্রে আর দেখেন এখানে দেখেন ক্লিক ডাউনলোড নাও আমি দিয়েছি কত ছোট করে এটা কিন্তু ডাউনলোডের কিন্তু এখানে যদি ক্লিক করে কেউ স্টার ডাউনলোড না বসে সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাডে ক্লিক হবে খেয়াল করছেন এখানে কিন্তু ডাউনলোডের আমি আইকন এই যে দেখেন এটা হচ্ছে লিংক অ্যাড আর সেই যার দরকার হবে সে কিন্তু পরে পছন্দ না পেলে পরে আবার আসবে আবার দেখবে এক্স্যাক্টলি দ্যাটস দ্য ওয়ে অফ আর্নিং ঠিক আছে এটাই হচ্ছে আর্নিং করার ওয়ে আপনি কি জানেন দেখেন এখানেও ডাউনলোড নাও আছে এখানেও ডাউনলোড নাও আছে এখানে অ্যাকচুয়াল ডাউনলোডটা আছে তার মানে এখানে আবার এখানে ক্লিক করতে গিয়ে ভুল করে যদি এখানে ক্লিক করে তাহলে লিংক অ্যাড আছে সেনসিটিভ জায়গায় দিতে হবে যাতে সেনসিটিভ জায়গায় দিতে হবে মানুষ যেন যাতে ক্লিক করে এমন জায়গায় দিতে হবে যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে ওকে ওকে এটা এখানে আমি দিয়েছি তার মানে এটা হচ্ছে গিয়ে ক্লিক হওয়ার পসিবিলিটি বেশি আবার খেয়াল করে দেখেন যখন বর্ণনাগুলো লিখছি আমি এই সাইডগুলোতে দিয়েছি কেন রাইট সাইডে এইগুলোতে অ্যাড দিয়েছি প্রতিটা অ্যাডে দেখেন কালার আলাদা কিন্তু চ্যানেল আলাদা যেমন ফর এক্সাম্পল আমি চ্যানেলগুলো বোঝার জন্য এটা ইবুক চ্যানেল তৈরি করে রাখছি এটা তালহা ট্রেনিং চ্যানেল তৈরি করে রাখছি যেটা এটার জন্য হয় টিটি চ্যানেল তৈরি করে রাখছি আবার মানে যেগুলো হবে চ্যানেল তৈরি করি আমরা অ্যাডসেন্সে যে কাজটা প্রথমে করতে হয় একটা চ্যানেল তৈরি করতে হয় তার আন্ডারে অ্যাড তৈরি করতে হয় যতগুলো খুশি অ্যাড তৈরি করেন ওই সেম চ্যানেলের আন্ডারে ওই সাইটের জন্য যে অ্যাডগুলো সেটা ওই চ্যানেলের জন্য কাজ করে আমি দেখাচ্ছি সেটা পরে ঠিক আছে আমরা একটু করি অ্যাডসেন্স নিয়ে তার মানে অ্যাডসেন্সে দেখেন যেখানে ও আরেকটা কথা সেটা হচ্ছে মিডিয়া অ্যাড দেওয়া যায় মিডিয়া অ্যাডটা বাংলাদেশে বন্ধ আছে মিডিয়া অ্যাডটা বুঝতে পারছেন মিডিয়া অ্যাডটা কোনটা ভিডিওটা ওই যে আমরা যখন অ্যাড ইউটিউবে অ্যাড দেখি না ইউটিউবটা একটু দেখি আমরা ইউটিউবটা বাংলাদেশে বন্ধ করে দিয়ে খুব সমস্যা হয়ে গেছে জানেন ইউটিউবটা বাংলাদেশে বন্ধ করে দিয়েছে না ইউটিউবে অ্যাডটা আমরা জানি সেটা না আগে তো অন্য দেশে দিয়ে দিতে হবে অন্য দেশে দেখে আপনি আপনাকে অ্যাডসেন্সের টাকা তো আরেক দেশে পাঠিয়ে দিবে আপনি টাকা আসবে না কেমনে আমি শুনি একটু টিউটোরিয়াল জানি না এটা আমার খুব জরুরি আপনার হলো ইউটিউব থেকে তো আপনার বাংলাদেশে এমন আছে 10-15,000 ডলার করে এটা হলো আপনার ও কান্ট্রি চেঞ্জ করে দিবে কান্ট্রি চেঞ্জ করে দিয়ে যখন অ্যাকাউন্টে অ্যাড দিবে আপনার টাকা পাঠাতে সমস্যা নেই শুধু আমাদের দেশে অ্যাক্সেস দিচ্ছে না বাট আমরা যদি অন্য কোনো একটা আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া দেশটা দিয়ে যদি আমরা অ্যাকাউন্টটা যদি ওপেন করি পরে আমার যখন $10 হবে আমার অ্যাকাউন্টে তখন একটা পিন ভেরিফিকেশনের জন্য একটা সিটি পাঠাবে সিটিটা দিয়ে ভেরিফাই করার পরে ভেরিফাই আমি ইন্ডিয়াতে কেমনে পাবো আমার দেশে পাঠাবে আপনার অ্যাড্রেস আপনার অ্যাকাউন্টে ফার্স্টে আপনি ইউটিউবে অ্যাকাউন্ট করবেন আপনি ইন্ডিয়ার নামে কিন্তু আপনার যে অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট ওপেন করা সেটা আমার দেশের নামে থাকবে সেটা আমার অ্যাড্রেস থাকবে সেটা তো দেয় না আমার তো নিজের তো অ্যাডসেন্স এর আগে আমারটা তো হচ্ছে এই ইউটিউব চ্যানেলে দিচ্ছে না তো ইউটিউব চ্যানেল দিচ্ছে না ম্যাডাম আমার মানে চ্যানেলটা ইন্ডিয়ার কিন্তু অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট বাংলাদেশের এসেন্সে বলতেছে অ্যাকাউন্ট আপনি যখন ইউটিউবে যখন আপনার আপনি যখন অ্যাকাউন্ট অ্যাডের অ্যাকাউন্টটা ওপেন করবেন তখন তো আমার দেশে অ্যাক্সেস নেই
যখন আমার এই অ্যাক্সেসটা আমি পার্শ্ববর্তী দেশে যেটা দিয়ে দিবে তখন এটা অ্যাক্সেস দিয়ে দেয়, মানে আমি তখন অ্যাকাউন্টে আমার অ্যাড শো করে। আর যখন আমি অ্যাডসেন্সের যেখানে অ্যাডসেন্সের জন্য তো আলাদা অ্যাকাউন্ট করতে হবে, ওখানে গিয়ে তো এটা আমার দেশেই থাকবে, আমার সবকিছু থাকবে, আমার অ্যাড্রেস থাকবে। ও ইটস আ গুড আইডিয়া। আপনার এখানে তো মানে ইউটিউবের সাথে ওই অ্যাকাউন্টের কোনো সম্পর্ক না, কোনো সম্পর্ক নাই, একটু একটা বিকরণ আমি জানি, ওই পাবলিশার আইডিটা দিয়ে দিলেই হয়, আমি জানি। আমার টাকাটা তো চলে যাচ্ছে আমার ওই আমার দেশে যে আমি আমার দেশ থেকে যেটা আমি ইমেল ওপেন, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঠিক আছে, সেটা আমি বলি। এখানে একটা ঝামেলা আছে, সেটা যদি তারা কখনো ধরতে পারে সেক্ষেত্রে আবার পরে না না এটা কোনো ইয়ে হয়, তাহলে তো আমাদের দেশে তো আপনারা বাংলাদেশে কে করতেছে এই কাজটা, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমি তো আপনাদের ফেসবুকে এখন একটা গ্রুপে দেখা দিতে পারি, এটা আমার হিউজ অ্যামাউন্ট অফ মানি। কেমনে দেখি, আমাকে বলেন তো একটু, আমি দেখি একটু, সেটা জানা দরকার, তো আমি জানি না, আমি একটা ভিডিও কিছু দেখা যদি দেখা যায় তো হ্যাঁ এটা আমার জানা দরকার, আসলে জানা দরকার। এটা আমি না ইউটিউবের উপর আমার কাজ দিস ক্লাস না। জাতি ডিজিটালটা আছে আপনার ইউটিউবার, আমার ইউটিউব ইয়ে থেকে ফেসবুক থেকে আমরা না ইউটিউবে শিখবো আমরা, ইউটিউবে শিখবো আমরা, ইউটিউবের কাস্টমাইজেশন শিখবো, তখন আমি তাহলে ওর সাথে ভালো হয়, তাহলে আপনাদেরও দেখা দিতে পারবে। এটা হলো এটা মানে এটা মিসকনসেপশন অনেক আমারও ছিল যে আমাদের যখন কারণ গুগলের সাথে কেউ মাতামাতি করে পারে না। ইটস আ টাফ জব। হ্যাঁ ইটস আ টাফ জব। হ্যাঁ হ্যাঁ ধরতে পারবে। তারা জানে যেটা আমাদের দেশের জন্য মানে অ্যাক্সেসিবল না, অ্যাক্সেস দেওয়া হয়নি। তো এটা আমি যখন ইউটিউব থেকে, কারণ আমার অ্যাকাউন্টটা দুইটা হচ্ছে, একটা হলো আমার ইউটিউবে অ্যাকাউন্ট ওপেন করব আমার এখানে অ্যাড দেখানোর জন্য, অ্যাকাউন্ট অ্যাক্সেস পাওয়ার জন্য, অ্যাডসেন্সের জন্য আলাদা আমার অ্যাকাউন্ট ওপেন করব। অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো আছে, ফর एग्जांपल আমি এখন ইউটিউব চ্যানেলের জন্য যেটা করব সেটা ইন্ডিয়ান, যে আমার হচ্ছে এই অ্যাকাউন্টে ইন্ডিয়ান, এমনিতে কান্ট্রি তবে ইন্ডিয়া দিয়ে দিবেন, তার মানে ইউএসএ দিলে হয় কি ওটা সোশ্যাল কি জানা একটা সিকিউরিটি নাম্বার এসএসএফ না কি জানা একটা দেখছে। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমি যদি ধরেন এই চ্যানেলটা দিলাম ইন্ডিয়ার জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে ঝামেলা আমার মনিটরাইজ করলে সেম গুগল অ্যাকাউন্টের মাধ্যমে। এটা হলো কি আপনি একটা চ্যানেল একটা জিমেইলের জন্য একটা চ্যানেল করবেন মানে সিকিউর থাকার জন্য, আর আরেকটা হলো একটা জিমেইলের এগেইনস্টে দুইটা চ্যানেল যাতে না হয়, কারণ যদি আপনি অনেক চ্যানেল করতে পারবেন না। আরেকটা জিনিস কি না, অনেক চ্যানেল না হয় না, থেকে বড় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে এখন যে আমরা এটা করতেছি, মানে ধর আমি যদি এখন চ্যানেলটা ক্রিয়েট করি, এটা যদি ইন্ডিয়া দিয়ে দিই তাহলেই হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। ইন্ডিয়া আপনি কান্ট্রি চেঞ্জ করে দিতে হবে। আপনি ইউটিউবে দেন বাংলাদেশে কোনো একটা ইয়ে দেন, দেখেন যে ওখানে যে চ্যানেলগুলো দিয়ে দিচ্ছে অ্যাডগুলো দিচ্ছে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, সেভাবে আমার কোনো আইডিয়া নাই কার কিভাবে কি করতেছে আমি ওটা ওই আমি নিজেই করতে। আচ্ছা এটা যদি হয় তাহলে ভালো, তো ওটা আমি তাহলে ওটা নিয়ে আলোচনা করব, দেখবো আমি এটা আমি নতুন জিনিস জানলাম তো, তাহলে ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটা সাইডে অ্যাডগুলো আমরা কিভাবে দিব। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যখন কোনো সাইডে অ্যাড দিচ্ছি তখন কথা হচ্ছে অ্যাডগুলো যেন আমার সাইডে কালারের সাথে রিলেটেড হয়। ফর এক্সাম্পল দেখেন এখানে যে কালার দিচ্ছি আমরা, এখানে যে লিংকের কালার, এখানকার কালারগুলো দেখেন সেম। আমরা একটু দেখি, এই যে কালারটা দেখেন সেম। কালারটা নেওয়ার জন্য আমাদের আছে একটা কালার পিকার নামে একটা কি আছে বলেন, অ্যাডস আছে, যেটাতে আমরা কালারটা নিতে পারি, কোড নিতে পারি। এই দেখেন কোডটা নিয়ে নিতে পারি, ঠিক আছে। কালার কোডটা নিব, এই কালার কোডটা আমরা ইউজ করব যখন আমরা অ্যাড তৈরি করব, তখন আমরা এই কালার কোডটা ইউজ করব। ইউটিউবের অ্যাডসেন্স এর পরে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে ইয়াহু, যেটা সেটা হচ্ছে media.net। ওখানে তো মিনিমাম কত যেন ট্রাফিক আসতে হয়, কোথায় media.net একটু ঝামেলা করে, আমি তারপর দিয়ে রাখতেছি একটা লিংকটা এখানে। মিনিমাম ট্রাফিক দেয় না, অ্যাডসেন্স দেয় তো media.net দেয় না, কিন্তু আপনারা পরে গিয়ে ভবিষ্যতে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ media.netও ভালোই আর্নিং দেয়, ঠিক আছে। এই media.netটা হচ্ছে ইয়াহু আর বিং এর জন্য এক্স্যাক্টলি সেম ইউটিউবের মতো, সরি ইউটিউব বলতেছে আপনার অ্যাডসেন্সের মতো, অ্যাডসেন্সের মতো media.netটা এক্স্যাক্টলি সেম, ঠিক আছে। এখানে যদি আমরা অ্যাকাউন্ট করি, আমরা ফর এক্সাম্পল সাইন আপ করি একটা, সাবডোমেন দিয়ে দিলাম আমি এখানে আমরা ব্লগ স্পটে সাবডোমেন দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেয় না, তারা সাবডোমেনটা প্রিফার কম করে, ঠিক আছে। এখানে যে জিনিসটা হবে আমাদের ওয়েবসাইট দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা একটা ওয়েবসাইট দিয়ে দেই, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটটা দিচ্ছি আমি, এগুলো একটা একটা করে পরে দেখি, ঠিক আছে। আমি এটা ধরেন আমার
ওয়েবসাইট, আর আমি একটা অন্য একটা ইমেল অ্যাড্রেস দিই। তাহলে আমাদের সাইন আপের একটা প্রসেস শুরু হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এটা এখন যেটা কথা হচ্ছে, এটা বলার পর তারা media.net যেটা বলে আমরা সাইন আপ করার পর, যে আমরা আপনার এটা দেখবো, রিভিউ করব, এই যে এরকম একটা কথা বলবে যে উইল রিভিউ ইউর রিকোয়েস্ট এন্ড কিপ অন আই ইনবক্সে তারা 2 দিন বিজনেস ডের মধ্যে জানিয়ে দিবে। এর মধ্যে কোনো সমস্যা থাকলে পাবলিশ সেল media.net এ করতে বলে, এবং তারা এখানে একটা ইমেল দিয়ে দেয়। দেখেন, থ্যাংক ইউ ফর ইন্টারেস্ট ইন ইয়াহু বিং নেটওয়ার্ক অ্যাড, এই যে হাবিজাবি বলে বলছে 2 দিনের মধ্যে তারা রিপ্লাইটা জানাবে। এরপর যদি ট্রাফিক ভালো থাকে সেক্ষেত্রে এরা আমাদেরকে করে দেয়, সেক্ষেত্রে খুবই কম সম্ভাবনা, খুবই কম থাকে মানে অ্যাপ্রুভ করার, যদি ট্রাফিক কম থাকে। ও হ্যাঁ, ট্রাফিক মিনিমাম রিকোয়ারমেন্ট দেওয়া আছে, ট্রাফিক কত 2500 না কত থাকতে, তারপর এটার উপর বেস করে আসলে আপনার কতর উপর কি করতেছে, তার ট্রাফিক নিচের উপর বেস করে। এটা যেহেতু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, সো এটা গুগলের পরে করতে মানে রেস্ট রিলায়েবল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু রিকোয়ারমেন্ট সেট না, media.net-টা ভালো, গুগলের পরেই ভালো, এবং এরা যেটা করে আপনার টাকাটা মানে সহজে পাওয়া যায়, ঠিক আছে? এরা কিন্তু এদের হচ্ছে এরা প্যানেলটাই দেয় না, এরা আপনারা যখন অ্যাপ্লাই পাবেন তার আগে আপনাকে প্যানেলই দিবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে media.net-টা গেল, আমরা অ্যাপ্লাই করে। কোনটা media.net? না, media.net এর যে জিনিসটা হচ্ছে আপনার দুটোই পাওয়া যায় গুগলের মতো, কন্ট্রাকচুয়াল আছে, এও আছে আপনার, অ্যাডও আছে, ঠিক আছে? media.net এর 2 ধরনের অ্যাড আছে। আমরা ইয়াও এখন খুলি না, ইয়াওর এখন খুলে রাইট সাইড দিয়ে অ্যাডগুলো আসে না, ওগুলো কিন্তু media.net এর মাধ্যমে ওদেরই অ্যাড, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এরপর এটা media.net গেল, আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে এটা একটা আছে আউটব্রেন, ঠিক আছে? আমরা একটু আচ্ছা, আমরা হচ্ছে আউটব্রেন সম্পর্কে একটু জানি আগে, ঠিক আছে? অ্যাডসেন্সের মতন এগুলো একই রকম, media.net, আউটব্রেন এগুলো একই রকম, ঠিক আছে? তবে আউটব্রেনও পাওয়া একটু সমস্যা হয়ে যায়, তারা অত সহজে দেয় না, আউটব্রেনও পাওয়াটা ঝামেলা হয়ে যায়, কন্টেন্ট অপটিমাইজ করতে হয়। মনে হয় পাওয়াটা বেশি চাপ, এগুলো মনে হয় আপনার মিলাই কোনগুলো যেগুলাই একটু রুলস রেগুলেশন যে যাদের একটু স্ট্রিক হয়, এগুলো একটু মানে এগুলোতে কি হয়, আউটব্রেনে কি হয় যে দেখেন অপটিমাইজ ইওর কন্টেন্ট করতে বলছে, কানেক্ট করতে বলছে অডিয়েন্সের সাথে, লং টার্ম রিলেশনশিপ, মানে রিডার আপনাদের সাইডে অনেকদিন আসতেছে এবং আপনারটা সুন্দর করে স্মার্ট প্রোগ্রাম করা আছে, স্মার্ট ভাবে প্রোগ্রামিং করা আছে, সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে বলছে, ঠিক আছে? এক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে তারা হেল্পফুল। তার মানে আমরা এই জন্য তাহলে এই কদিন কিছু চেষ্টা করবো, আমরা কন্টেন্টগুলো তৈরি করবো। কন্টেন্ট মানে কন্টেন্ট ছাড়া কোনো কথা নেই, ঘুরে উল্টে তারা কন্টেন্ট চাই এবং সেই কন্টেন্ট রিলেটেড অডিয়েন্স চাই, ঠিক আছে? এটাতে আমরা একটু সাইন আপ করে দেখি কি বলে। এখানে আমরা রেজিস্টার করি। আচ্ছা, এরা আগে জিজ্ঞেস করতেছে যে আমাদের হচ্ছে গিয়ে
কান্ট্রি কোথায়, দেন আমরা ইমেল অ্যাড্রেস যাবে তার আমাদের একটা, কম্পিউটার কোম্পানি দেবো, দেখি তারা আমাদের কি বলে। এই দেখেন আউটবাউন্ডে যখন আমি অ্যাপ্লাই করতেছি তারা বলতেছে যে অল্প কিছুদিনের মধ্যে তারা আমাদেরকে জানাবে ইমেলে, এবং তাদের ওয়েবসাইটে তাদের ব্লগে গিয়ে আমরা তাদের সম্পর্কে জানতে পারি যে কিভাবে তারা কি করে। ঠিক আছে, তারা ব্লগ অ্যাড্রেস দিয়ে দেয়, কিভাবে মার্কেটিং কন্টেন্ট তৈরি করতে হবে, কি এর মধ্যে করতে বলছে, এবং এর মধ্যে তারা জানায়। ঠিক আছে, 5 দিন 7 দিনের মধ্যে জানায় আউটব্রেন। আমি দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, তারা ট্রেনিং আমি এগুলো দিয়ে দিচ্ছি একটা করে। আচ্ছা, আমরা দুটো দেখলাম যে দুটো হচ্ছে ঠিক মতো এখনো জানি না, এরপর লিঙ্কটা আমরা পরে দেখি, এটা পরে দিবে, এটা অত সহজে দেয় না। আমরা তাহলে এবার হচ্ছে যে সম্পর্কে একটু জানি, যেটা একটু কাজ করবে। ঠিক আছে, এরকম একটা দেখাই আমি। কোনটা? হ্যাঁ, media.net আমি দিয়ে দিয়েছি এখানে, media.net সেটা। আর একটা হচ্ছে আউটব্রেন। ঠিক আছে, এগুলোতে আপনার কন্টেন্ট ভালো হলে দেন পাওয়া যায়। কি করবো বলেন, সবাই সবকিছু জেনে গেছে, শিখে গেছে, কিছু করার নাই তো বলেন। কি অবস্থা, কি করবেন? ফোন করে সবাইকে বলতে হবে, তারপর আসবে। দে আর সো মাচ বিজি। ঠিক আছে, কিছু করার নাই তো। তার মধ্যে দুটো ছুটি, কালকে ছুটি ছিল, সবাই দেশে বেড়াতে চলে গেছে। কে কে সেদিন বললো দেশে বেড়ে যাবে। আরে খুবই চালাক সবাই, বুঝেন না কেন? আগে ছুটি আছে, পরে ছুটি আছে, আরেকটু ছুটি নিয়ে নিয়ে আরেকদিন 2 দিন নিয়ে চলে যায় দেশে বাড়িতে বা বেড়াতে। শীতের সময় না, বেড়ানোর সিজন না এখন। কিসের? আমাদের তো আছে 16 নাম্বার ক্লাস, তারপর 10টা ক্লাস আছে। আর 10টা ক্লাস জানো তো, ধরেন উইকলি আপনার 3টা করে, জানুয়ারিতেই তো শেষ হয়ে যাবে। জানুয়ারিতে হচ্ছে উইকলি, তো ফার্স্টে 3টা, পরের 3টা লাস্ট উইকের আগে, মানে থার্ড উইকে তো শেষ হয়ে যাওয়ার কথা জানুয়ারিতে আমাদের। জানো, কারণ এরপরে সেকেন্ড বেসের কাজ আছে, তো সেকেন্ড বেস শুরু হবে। না 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 না, ভিডিও থাকে, ভিডিও কখনো ডিলিট হয় না। ঠিক আছে, তো ইউটিউব চ্যানেলে থাকে তো। না 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 না, ইউটিউব চ্যানেলে আনলিমিটেড ডিসপ্লে, देयर আর নো লিমিটেশন। আর আমরা আগেগুলো দেখো না, অনেক আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকে, ভিডিও থাকে, ভিডিও থাকে। ভিডিও বলবেন আপনি? হ্যাঁ, আমি ওই যে গ্রাফিক্স মোটামুটি শিখছিলাম না, যে না আপনার যে বেসিসে আকাশ স্যারের এগুলো দেখা স্পন্দন আছে। হ্যাঁ, আকাশ সবগুলা, হ্যাঁ আমি সবগুলা আপলোড করা আছে, সুন্দরভাবে দেওয়া আছে, ফটো তো পোস্ট সবগুলো দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। না, আমার প্রোডাক্টের জন্য আমরা যে গুগলের অনেকগুলো সার্ভিস আছে, গুগল ক্যালেন্ডার আছে, তারপরে এইভাবে আরো আমি ওই দিন এখন অনেকগুলো বাইক দিচ্ছিলাম, প্রায় 7-8টার মতো আপনার যে গুগলের মানে বিভিন্ন অনেক সার্ভিস আছে, প্রায় 6-7টার মতো অপশন আছে, যেগুলোর মধ্যে মানে আমি বিভিন্ন ইভেন্ট লিঙ্ক রাখতে পারি। আমরা একটা প্রোডাক্ট যদি আমি
গুগল ওয়েবমাস্টার সাবমিট করলাম, ঠিক আছে, ওই গুগল যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারের মধ্যে সেভ করে রাখলাম, ঠিক আছে, লিংক সহ দিয়ে, ঠিক আছে, সেভ করে রাখলাম। এভাবে মানে ইউটিউবে জাস্ট কোনো একটা ভিডিও বানাই দিলাম, লিংক দিয়ে দিলাম পুরোটাতে, মানে গুগলের যে টুলস আছে মানে সার্ভিস আছে সবগুলোর মধ্যে দেখে দিলাম, গুগল ক্যালেন্ডারও রাখলাম জাস্ট রিমাইন্ডার হিসেবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে গুগল সবার আগে আপনারা দেখাবে, বেটার তো, বেটার না? যেহেতু গুগলের সবগুলোতে আছে সেহেতু গুগলের আগে দেখাবে না। আচ্ছা, এখন যেটা দেখি আমরা তাহলে এরপর হচ্ছে আমরা যে এখানে একটা অ্যাড দেখতেছি, এটা একটু দেখি আমরা, ঠিক আছে, অ্যাডসেন্স এর মতোই আজকে আমরা এটা একটু দেখি। সেটা হচ্ছে কি এখানে যেটা অ্যাডসেন্স এর ওটা আমি আরেকদিন দেখাবো চ্যানেল তৈরি করে, ঠিক আছে। এই যে অ্যাডগুলো বা স্পিডি অ্যাডস, খেয়াল করছেন? এই অ্যাডগুলো আমরা যেটা করব সেটা হচ্ছে কি আজকে লগইন করব, আমরা রেজিস্ট্রেশন করব। আমাদের কোন সাইটে রেজিস্ট্রেশন করা যায়? আপনাদের স্পিডি অ্যাডস আমার ধারণা একেও দিবে, ব্লগ স্পটেও দিবে, ঠিক আছে, এরা দেয়, এদেরগুলো পাওয়া যায়। আমি দিচ্ছি ওয়েবসাইটটা, ঠিক আছে, আমি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি।